তুমি কি জানো, আল্লাহ তাআলা প্রতি রাতে আসমানের দিকে তাকান এবং বলেন, কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আজকের রাতটা হয়তো সেই রাত, আর তুমি এখনো সিদ্ধান্ত নাওনি। রমজানের প্রথম 10 দিন চলে গেছে রহমতের বৃষ্টিতে ভিজে। এখন শুরু হয়েছে সেই 10টি দিন যেগুলোর জন্য হাজার বছর ধরে মুমিনরা অপেক্ষা করতেন। এই দিনগুলো হল মাগফিরাতের দশক, ক্ষমার দশক। 11 থেকে 20 রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। ইবনে খুজাইমা। ভাবো একবার, আল্লাহ নিজেই ঘোষণা করছেন ক্ষমার কথা। তোমার পাপ যত বড়ই হোক না কেন, এই দিনগুলো তোমার জন্যই। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমা পাওয়ার জন্য কি করতে হবে? আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো মাগফিরাতের দশকের 10টি বিশেষ আমল, যেগুলো তোমার জীবন, তোমার পরকাল বদলে দিতে পারে। প্রথম আমল হলো খাঁটি তাওবা। আল্লাহ বলেছেন সূরা জুমারে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 53। তাওবার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তাওবা মানে হলো মনের গভীর থেকে ফিরে আসা, অনুশোচনা করা, সেই পাপ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা। এই রমজানের দ্বিতীয় দশকে প্রতিটি নামাজের পর অন্তত একবার বসো, আল্লাহর সামনে নিজেকে ছোট করো এবং বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। দ্বিতীয় আমল, বেশি বেশি ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, যার আগের পরের সব গুনাহ মাফ করা হয়েছে, তিনিও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। বুখারী। তাহলে আমাদের কতটা প্রয়োজন? রমজানের দ্বিতীয় দশকে একটি বিশেষ দোয়া পড়ার অভ্যাস করো। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলেমরা বলেন যে এই দোয়া পড়বে তার গুনাহ মাফ হবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে। তিরমিজি। রাত যখন গভীর হয়, যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহ তার বান্দাদের ডাকেন। এটাই তৃতীয় আমল, তাহাজ্জুদ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। বুখারী ও মুসলিম। সেহরির আগে মাত্র 2 রাকাত, শুধু 2 রাকাত। এই 2 রাকাতের ভেতরে তুমি এমন কথা বলো যা কাউকে বলতে পারোনি। আল্লাহ সব শুনবেন এবং মাফ করবেন। চতুর্থ আমল, কোরআনের সাথে সম্পর্ক। রমজান হলো কোরআনের মাস, কিন্তু অনেকে কোরআন পড়েন, অর্থ বোঝেন না। এই 10 দিনে শুধু একটা কাজ করো, প্রতিদিন একটি পারা পড়ো এবং একটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেছেন, এটি একটি বরকতময় কিতাব, যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে। সূরা সাদ 29। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এত বেশি দান করতেন যে সাহাবীরা বলতেন তিনি ছিলেন বৃষ্টির চেয়েও বেশি উদার। বুখারী। আর ক্ষমার দশকে সদকার বিশেষ ফজিলত আছে, কারণ সদকা গুনাহকে এমনভাবে মুছে দেয় যেভাবে পানি আগুনকে নেভিয়ে দেয়। তিরমিজি। তোমার সাধ্যমতো দাও, একটি রুটি, একটি খেজুর, একটি টাকা, আল্লাহর কাছে সবই মূল্যবান। ষষ্ঠ আমল, পিতামাতার সেবা ও তাদের জন্য দোয়া। জান্নাত মায়ের পায়ের নিচে। এটা শুধু কথা নয়, এটা বাস্তবতা। এই রমজানে মায়ের পাশে বসো, বাবার জন্য দোয়া করো। যদি তারা মারা গিয়ে থাকেন, তাহলে তাদের রুহের জন্য সূরা ফাতিহা পাঠাও।
আল্লাহ বলেছেন, তোমার রব আদেশ করেছেন শুধুমাত্র তার ইবাদত করতে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। সূরা বানী ইসরাইল 22-23। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই মাগফিরাতের দশকে এই আমলটি ভুলো না। সপ্তম আমল, ক্ষমা করার শক্তি। সপ্তম আমল, মানুষকে ক্ষমা করা। তুমি কি জানো কিছু মানুষ রমজানের রাতে দোয়া করেন কিন্তু তাদের দোয়া কবুল হয় না? কারণ তাদের অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, কিন্তু যে দুই ভাইয়ের মধ্যে বিরোধ আছে তাদের ক্ষমা করা হয় না। মুসলিম। আজকেই সেই মানুষটাকে মাফ করো যে তোমাকে কষ্ট দিয়েছে, শুধু আল্লাহর জন্য, কারণ তুমি যাকে ক্ষমা করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো কথা যা মুখে বলতে হালকা, মিজানে ভারী এবং রহমানের কাছে প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী। বাজারে যাও, জিকির করো। রান্না করো, জিকির করো। ঘুমানোর আগে জিকির করো। জিকির হলো হৃদয়ের আলো, এবং এই আলো তোমার গুনাহের অন্ধকারকে দূর করে। নবম আমল, নফল নামাজ বাড়ানো। ফরজ নামাজের পর সুন্নাত নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় সিজদায়। মুসলিম। প্রতিটি সিজদায় তুমি আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও। এই 10 দিনে একটু বেশি সিজদা করো, একটু বেশি কাঁদো, একটু বেশি চাও। আল্লাহ ফিরিয়ে দেন না। দশম আমল, দোয়ার হাত তোলা। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, একাগ্রতার সাথে দোয়া করা। ইফতারের আগের মুহূর্ত, রাতের শেষ প্রহর, সিজদার মধ্যে, এই 3টি সময় দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। আর মাগফিরাতের দশকের জন্য বিশেষ একটি দোয়া আছে, যা রমজানের শেষ দশকেও পড়া যায়, কিন্তু এখন থেকেই অভ্যাস করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি। সহিহ। এই দোয়া বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, তিনি কখনো খালি হাতে ফেরান না। রমজানের দ্বিতীয় দশক, এই দিনগুলো আর ফিরে আসবে না। হয়তো এটাই তোমার জীবনের শেষ রমজান, হয়তো আগামী বছর তুমি নেই, আমি নেই। আল্লামা ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেছিলেন, হে রমজান, তুমি চলে যাও, কিন্তু আমার পাপগুলো নিয়ে যাও। তুমি কি আজ রাতে এই কথাটা বলতে পারবে? পারবে কি আল্লাহর কাছে ফিরে যেতে? গুনাহের ভার যত ভারী হোক, মাগফিরাতের এই 10 দিন সেই ভার নামিয়ে দেওয়ার সুযোগ। তাওবা করো, ইস্তিগফার করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, দান করো, মানুষকে ক্ষমা করো, জিকির করো, দোয়া করো এবং বিশ্বাস রাখো, আল্লাহ তার ওয়াদা রাখেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222।